নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিস্থিতি অপরিবর্তিত। বরাক নদীর জল কমলেও বানভাসী কয়েক হাজার মানুষ। সহমর্মিতার ডালিহাতে সাংসদ পরিমল। বরাকের জল কমলেও কাটিগড়ার বন্যা পরিস্থিতি অপরিবর্তিতই। কাটিগড়ার মানুষ যখন বানের জলে হাবুডুবু খাচ্ছেন, খাদ্যের অভাবে যখন কৃষি প্রধান কাটিগড়ার হালের গরু মৃত্যু পথযাত্রী, ঠিক তখন সহমর্মিতার ডালি হাতে কাটিগড়ায় হাজির হলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সড়ক পথে গণিগ্রাম হয়ে কাটিগড়ায় এসে পূর্ব কাটিগড়ার ফুলবাড়ি, শিয়ালটেক, গোবিন্দপুর, সিদ্ধিপুর, সিদ্ধেশ্বর প্রভৃতি অঞ্চলের ত্রাণ শিবিরে আশ্রিত বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন। এই দুর্যোগপূর্ণ এই সময়ে সরকার বন্যা পীড়িতদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন সাংসদ। ত্রাণ শিবিরে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সহ ওষুধপত্র বিতরণ করা হচ্ছে কিনা, গোখাদ্য পৌঁছানোর ক্ষেত্রে ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক হয়েছে। শীঘ্রই পৌঁছে দেওয়া হবে গোখাদ্য। এদিন পশ্চিম গোবিন্দপুর এমই স্কুল, সিদ্ধেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দুটো বৃহৎ ত্রাণ শিবির পরিদর্শন করেন সাংসদ পরিমল। সাংসদের সঙ্গে ছিলেন কালাইন কাটিগড়া 2 মণ্ডল কমিটির সভাপতি নিত্য গোপাল দাস, বিশালাক্ষ দেব, কাছাড় জেলা বিজেপির সহসভাপতি বিপ্লব কান্তি পাল, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, বিজেপির বরিষ্ঠ নেতা সুখেন্দু কর সহ দলীয় নেতৃবৃন্দ। পরে কাটিগড়া সার্কেল অফিসের কনফারেন্স হলে এক বৈঠকে মিলিত হন তিনি। সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আছি। আমাদের সঙ্গে আমাদের স্কুলের প্রিন্সিপাল সহ আমাদের নির্বাচিত জেলা পরিষদ, আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা, মণ্ডলের কর্মীরা, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, এই অঞ্চলের মণ্ডলের সভাপতি, সবাই আমরা আছি। এই অঞ্চলের শ্রদ্ধার নাগরিকেরা। মূলত এই হায়ার সেকেন্ডারি স্কুলে প্রায় 1,500 1328 জন ব্যক্তি এখানে আছেন, তার মধ্যে শিশুরও আছে। আমার বড় ভালো লেগেছে, এই অঞ্চলের মানুষ সকাল থেকে রাত্র পর্যন্ত প্রতিনিয়ত এই যারা প্লাবিত হয়ে এখানে এসছেন বন্যার্তদের সঙ্গে তারা আছেন, কাজ করছেন, যতটা পারেন সহযোগিতা করছেন। আর বিশেষ করে দেখলাম এখানে অঙ্গনবাড়ির যারা যারা হেল্পার বলি আমরা, ওয়ার্কার বলি, সুপারভাইজারও এখানে আছেন। এই 1320 পরিবারের যত শিশুরা আছে সবাইকে নিয়ে একটা ছোট্ট করে হলেও আলাদা স্পেস করে খেলনা ইত্যাদি কিছু শিক্ষার কথা বলে তারা সুন্দর একটা ব্যবস্থা করেছে। এটাও আমি মনে করি যে এটা আমাদের প্রত্যেকের শিক্ষণীয় ব্যাপার। সমাজ জীবনে বাধা বিপত্তি আসতে পারে, কষ্ট থাকতে পারে, তারপরেও যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মের নাগরিককে সঠিকভাবে নিয়ে যেতে পারি তার প্রয়াস অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা আছেন তারা করছেন। আর বিশেষ করে সরকার, আমি খবর নিয়েছি, আমরা দেখলাম যে এখানে স্বাস্থ্যসেবার জন্য ডাক্তার, নার্সরা উপস্থিত আছেন। রিলিফ মেটেরিয়ালস যা সরকার আমরা ব্যবস্থা করেছি সব পৌঁছেছে। ইভেন আপনার আমাদের যে শিশু খাদ্য পৌঁছেছে। এখানের এনজিও এবং স্থানীয় নাগরিকরা চেষ্টা করছেন যে মর্টিন মানে মশাকে তাড়ানোর জন্য, কারণ মশার এই ব্যবস্থা আমরা দিতে পারি, এত মানুষকে, এত পরিবারকে দেওয়া সম্ভব হবে না। কিন্তু স্থানীয় জনতা এবং স্কুলের প্রিন্সিপাল মহোদয় নিজে থেকে সবাইকে নিয়ে কিভাবে তাদের এই যন্ত্রণার থেকে মুক্ত করা যায় তারও প্রয়াস চলছে। স্কুলেও জল ছিল, তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন। আমি সবাইকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাবো। এই অঞ্চলের নাগরিককে যারাই আছেন এই অঞ্চলে সবাইকে কৃতজ্ঞতা জানাবো। তাদের সবার প্রয়াসেই পরিবারগুলো আজকের দিনে অন্তত বেঁচে থাকার ব্যবস্থা আছে।